বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। এই যে গ্যাস চুলা কিভাবে ভালো করে, আমি গরিব মানুষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই চুলা ভালো করা শেখাবো। এই গ্যাস চুলাটা বলে আগুন কম মারে, তো আমি অল্প চেক করবো, দেখি আসলে আগুনটা কম মারে নাকি। আসলে তো দেখেন, চুলাটা আমি জ্বলাবার চেষ্টা করতেছি কিন্তু জ্বলতেছেই না। সো দেখেন, চুলাটাও জ্বলাবার খুব চেষ্টা করলাম, জ্বললো না। তো দেখেন, আগে আমি আরও চেষ্টা করে দেখাইতেছি, আমি এটা রিপেয়ারিং করে দেখাইতেছি আপনি করে। মালগুলা যে খুলবেন ওটা একদম পুরো গোছায় রাখবেন, স্ক্রুপগুলা এর লগে লাগায় রাখবেন যাতে হারায় না যায়। দেখেন, আমি আসলে পাইপটা টান দিলে কিছুক্ষণ টাইমে খুলে না, খুব জাম হয়। মোম দিয়ে একটু হালকা হিট দিয়ে টান দিবেন, বাস বাইর হয়ে যাব। দেখেন, আমি যে সিস্টেম করে, এই যে গুনা দিয়ে যে সিস্টেম করে পাইপটা সাফা করতেছি, একদম ভালো করে বড়িয়া করে সাফা করবেন যাতে কোনো ময়লা না থাকে। একটু একটু ভিডিওটা লম্বা হইলেও আপনারা যদি এই পদ্ধতিতে সাফা করেন, 6 মাসের ভিতরে এই চুলাতে হাত দেওয়া লাগবে না, একদম গ্যারান্টি। দেখেন, ফার্স্টলি এই যে নিপুলটা খুলবেন, একটা নিপুল থাকে, এই নিপুলটা খুলতে কিন্তু বহুতে ভাঙ্গে নেয়। আর আমার দোকানেও পোলাপানও ভাঙ্গে, খুলতে গেলেই ভাঙ্গে। আপনারা সাবধানে খুলবেন যাতে ভাঙে না। যাতে মাছলি চুলাটা ভালো, একদম কোনো ময়লা চলা যাতে থাকে না। আপনি বউ একেবারে সাফা করবেন, চাকু কিংবা কাটার কিংবা হয়তো ইট ঘষা ব্রাশ। দেখেন, আমি যে স্ক্রুপটা খুলতেছি, এই সাবধানে স্ক্রুপটা খুলবেন যাতে স্ক্রুপটা হারায় না। এই দেখেন, ভিতরকার ভ্যালভটা কিন্তু অলরেডি আমি খুলছি। এই ভিতরকার ভ্যালভটার দুইটা ফুটা থাকে, এই ফুটা দুইটা একদম পুরো ক্লিন করে দেবেন, সাফা করবেন। তেল দেওয়া পাবেন, পেট্রোল দেওয়া পাবেন, না হলে অন্য অন্য কিছু যদি নাও পাবেন, সেট পিন কিংবা বেজি, এই মালটা দিয়ে ভালো করে সাফা করে দেবেন, একদম ফুটাগুলা ক্লিয়ার করে দেবেন। আর ভিতর কোনো জায়গায় যাতে কোনো ময়লা থাকে না। আর আপনি পেট্রোল কিংবা অল্প গ্রিস, এখন মানে মোবিল বা কিংবা গ্রিস অল্প দিয়া ওটা ফির আবার সেম আগের সিস্টেম করে লাগাইয়া দিবেন। তারপরে মানে এক লগে দুইটা খুলবেন না, একটা কাম শেষ তারপরে আর একটা খুলবেন। রেগুলেটরটা অল্প একটু জাম ঠেকতেছে, লাগতেছে, যার জন্য আমি ওই রেগুলেটরটা আগে একটু তেল দিয়া ওটা মানে ফিনিশিং করে দেখে নিতেছি। আর মানে ওই রেগুলেটরে দেখেন, গ্যাস কিন্তু আছে, আমি যে আগুন ধরাইতেছি, মানে ওই বস্তুটা যে সাফা করবার নিকে ভিতর থেকে সাফা করবো পাইপটা লাগাইয়া, সেই সব মতো রেগুলেটরটাও সাফা করে নিলাম, ফ্রি করে নিলাম, ভালো হইলো। নিপুলটা যে লাগাইবেন খুব সাবধানে লাগাইবেন, লিমিটের থেকে বেশি টাইট দিবেন না, বেশি টাইট দিলে কিন্তু নিপুলটা ভেঙে যাব। আর ছোটোটায় দিবেন 77 নিপুল, আর বড়টায় দিবেন 85। আর দেখেন, কিছুগুলা মানুষের এই যে বার্নার আর এমটির লগে ফিক্সড হয়ে যায়। আপনি এটা পেট্রোল একটু দিয়া, নাহলে কেরোসিন দিয়া, এখন তো কেরোসিন পাওয়া যায় না, আমি পেট্রোল দিয়ে সাফা করতেছি। আপনি পেট্রোল দিয়া 2-3 এরকম করে ডলা মেরে দিবেন, ওইটা একদম ফ্রি হয়ে যাবো গা। চাইলে আপনারাও ঘরে এটা করতে পারবেন। আর এটাই মেন পদ্ধতি, আপনি কোনো বাইরে করবেন না, কোনো ঘষাঘষি করবেন না, ওর মধ্যে জাস্ট খালি কেরোসিন দিয়া বা পেট্রোল দিয়া ওইটা দুইটা এক লগে করে লাহে লাহে ঘুরাইতে থাকবেন, একটা টাইমে যাবে ফ্রি হয়ে যাবো একদম। দেখেন, ফার্স্ট টাইম তো আগুনই জ্বললো না, এখন দেখেন কি মজার আগুন হয়ে গেছে, কোনো টেনশন নাই, একদম বঢ়িয়া আগুন হয়েছে। তো আমি দেখেন, এই যে এখন মোম দিয়ে আমি চেক করে দিব, এই যে মোম ধরাইতেছি,
এই মোম দিয়ে কিন্তু আপনি বা বাড়িতে এই সিস্টেম করে চেক করবেন না। মানে আমার কোনো টাইমে হয়তো রেগুলেটর হয়তো ডাইরেক্ট হয়ে যায়, হাই প্রেশার হয়ে যায়, আপনারা পারবেন না, আগুন ধরে যাবো গা। তো আমার সিস্টেম করে যাতে আপনারা চেক করেন না। তো গরিব মানুষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।